তুলে নিয়ে গেল তৃণমূল তোলাবাদ পুলিশ, তৃণমূলের চটি চাটা পুলিশ, তৃণমূলের চটি চাটা পুলিশ আমাদেরকে তুলে পড়েছে। আমাদের দুজন মতো, আমি যুব মোর্চা সভাপতি চণ্ডীতলা 1, আমরা বেরিয়েছিলাম তমজুর যে সভা আমাদের নরেন্দ্র ডাকে হাতকে শক্ত করতে সুকান্তদা ডাকে আমরা বেরিয়েছিলাম। আমাদের এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। বর্তমানে আমরা কর্মরত সবাই চেষ্টা করছি এই মিছিলকে আমরা এগিয়ে নিয়ে যাবার। এখন আমাদের কি হবে আমরা জানি না। এই চোর ডাকুদের দেশে এই অমানবিক অত্যাচার পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে আমাদেরকে অত্যাচারিত করছে, এর অবসান করাতে 2024-এ আমরা নরেন্দ্র মোদী। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? সোমনাথ ছাত্রা। তাহলে ভারতবর্ষের সংবিধানে সন্দেশখালীতে বদলিত হতো না, বদলিত হতো না। যে পুলিশ মন্ত্রী ছিল সবচেয়ে বড় পুলিশের চোরেদের মহারানী, সে কাকে গ্রেপ্তার করবে? এবং বাইক নিয়ে আমাদের কর্মীরা এই জেলা তারা সংকল্প যাত্রায় বেরিয়েছিল। পুলিশ প্রথমেই আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না। আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না। আমরা মেনে নিই তারপরে যে ঠিক আছে আমরা বাইক র্যালি করব না। আমরা দাবি জানাই যে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলে, পরে আমাদের প্রেশারের কাছে তারা নতজানু হয় এবং মেনে নেয় যে তারা 1 কিলোমিটার আমাদেরকে যেতে দেবে। পুলিশের কথা মতো আমরা হেঁটে 1 কিলোমিটার যখন রওনা হই, তখন সংকল্প যাত্রা নিয়ে, তখন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি, কারণ এই দাদাগিরি আমরা মানব না। আজকে নিজে মুখ্যমন্ত্রী এতটাই তার মধ্যে রাজনীতি নিয়ে এসছেন যে তিনি এটাকে আটকানোর চেষ্টা করলে কারা বঞ্চিত হবে? বাংলার মানুষই বঞ্চিত হবে। তার মানে উনি জোর করে চাইছেনই না যে বাংলার মানুষ এই মোদির সুযোগ সুবিধাগুলো পাবে। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।